অবশেষে সবাই বের হয়ে পড়লাম ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমরা ভাই ব্রাদাররা মিলে যে ঢাকার বাইরে যাব। ফার্স্টে প্ল্যান ছিল হচ্ছে আমাদের ঢাকা থেকে বান্দরবন যাব, দেন হচ্ছে কক্সবাজার। বাট আনফর্চুনেটলি শুনলাম যে বান্দরবনের একটা পাহাড় ধসে পড়ছে এই সুমসাংপাড়া কেকড়াঙ্গের রোডের। রাস্তা হচ্ছে ওইখানে আমরা যেতে পারবো না। এরপর আমরা চিন্তা ভাবনা করলাম সবাই যে সাজেক যাবো। দেখতে দেখতে চলে আসলাম সনি একটা, চলে আসলাম এখানে। আমাদের আরেকটা ভাই ব্রাদার অ্যাড হবে, দেন হচ্ছে আমরা রওনা হবো ইনশাল্লাহ। অবশেষে টানা 2 ঘন্টা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রাইড করার পর আমরা হোটেল তাজমহলে চলে আসলাম কুমিল্লার। এখানে রাতের ডিনারটা সেরে ফেলবো। সব ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। রাতে ঢাকা থেকে রওনা দেওয়ার পর থেকে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে রাইড করতে করতে, রাইডটাকে উপভোগ করতে করতে অবশেষে আমরা এখন আছি হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে। রাইড করতে করতে বারোঘাটের কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে আমাদের অবস্থা। বৃষ্টির মধ্যে ভাই রাইড করতে ভালোই লাগে, আর পাহাড়ে যাচ্ছি বলে কথা, মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে, ভালো লাগতেছে। আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় ঢুকে পড়ছি। একটানা 10 ঘন্টা বাইক রাইড করার পর আমরা চলে আসলাম সাজেকের বাগাইহাট সেনাবাহিনীদের চেকপোস্ট। জাস্ট আধা ঘন্টা লেটের জন্য আমরা 10:30টার স্কোয়াডে যেতে পারলাম না। 11টা বাজে আমরা পৌঁছাইছি এখানে। আমাদেরকে বলছে যে 2:30-এর আগে যেতে পারবো না, তো 2:30 পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আলহামদুলিল্লাহ দীর্ঘ 12 ঘন্টা বাইক রাইড করার পরে আমরা মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে চলে আসলাম। এখন কটেজ নিয়ে দেন রেস্ট নিতে হবে। এই যে আমরা এখন আছি আই লাভ সাজেক, চলে আসলাম আলহামদুলিল্লাহ। সবার আগে আমি চলে আসছি, আমার টিমমেটরা সবাই পিছনে। মেঘে পুরো ভরে গেছে, মেঘেচ্ছন্ন সাজেক ভ্যালি। এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমাদেরকে ছাড়ে নাই, তারপরেও খুব ভালো লাগতেছে এই ওয়েদারটা, খুব এনজয় করতেছি। ভিডিওটা আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো করে দিবেন। যদিও আমি প্রফেশনাল ব্লগার না, যতটুকু পারছি বলছি, বক বক করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।